স্টোইনিসের সেঞ্চুরিতে চেন্নাইকে উড়িয়ে জোড়া জয় লগ্ন সুপার জয়ান্টসের। ঋতুরাজ গাইকোয়াড সেঞ্চুরি করে একাধিক রেকর্ড করেছিলেন, কিন্তু তার এই সেঞ্চুরি গুরুত্ব পেল না। রান তাড়া করতে নেমে স্টোইনিস ঝকঝকে 124 রানের ইনিংস খেলে শেষ করলেন লড়াই। মাত্র 4 উইকেট হারিয়ে জিতে গেল লগ্ন সুপার জয়ান্টস। পরপর 2 ম্যাচে চেন্নাইকে হারালো তারা। টস জিতে প্রথমে ব্যাট করতে পছন্দ করা রাহুল এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। কারণ হিসাবে তিনি জানান শিশির। চেন্নাইতে যেহেতু শিশির পড়ে, সেই কারণে তিনি সেই সুবিধাটা নিতে চান, আর সেটাই নিলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে এদিন ওপেনিং করতে নামেন আজঙ্কে রাহানে ও ঋতুরাজ গাইকোয়াড। ওপেনিং জুটি ব্যর্থ হয়। একটা সময় 101 রানে 3টে উইকেট হারিয়েছিল চেন্নাই। সেই সময় মাঠে আসেন শিবম দুবে। 56 বলে দুর্দান্ত একটা সেঞ্চুরি করলেন ঋতুরাজ গাইকোয়াড, আর শেষে তার সঙ্গে পার্টনারশিপ করলেন শিবম দুবে। তবে দুবের ইনিংসটা ছিল দুর্দান্ত একটা ইনিংস। শিবম দুবে যখন নামেন তখন তার দলের রান ছিল 101, আর যখন তিনি আউট হয়ে ফেরেন সেই সময় দলের রান ছিল 205। তিনি এই দ্রুত ইনিংস খেলে বিশ্বকাপের জন্য কড়া নাড়া শুরু করে দিলেন। অন্যদিকে ঋতুরাজ গাইকোয়াড 60 বলে 108 রান করেন। শেষ বলে 4 মেরে শেষ করেন মহেন্দ্র সিং ধোনি। 210 রান করে চেন্নাই সুপার কিংস। রান তাড়া করতে নেমে কুইন্টন ডিকক রান পাননি। দলের খাতা খোলেননি যখন তিনি ফেরেন। দীপক চাহারের বলে মুভমেন্ট বুঝতে না পেরে তিনি বোল্ড হন। এরপর আউট হন রাহুল। তিনি করেন 16 রান। এরপর স্টোইনিস শুরু করে নিজের দাপট দেখানো, আর পিছনে ফিরে তাকানো হয়নি লগ্ন সুপার জয়ান্টসকে। প্রথমে দেবদত্ত পাঠকল, এরপর নিকোলাস পুরান ও সবশেষে দীপক হুড্ডার সঙ্গে জুটি বেঁধে স্টোইনিস দলকে এগিয়ে নিয়ে গেলেন এবং জিতে ফিরলেন। 124 রানের ইনিংস খেলেন তিনি। ফলে মাত্র 4 উইকেট হারিয়ে 3 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল লগ্ন সুপার জয়ান্টস। বন্ধুরা, চেন্নাই বনাম লগ্নর ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কোন দুটি টিমকে ফাইনালে দেখতে চান সে বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।